হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো কালিয়াকুরের বাজার পুরোটা ঘুরিয়ে। এটা হচ্ছে পুরনো গাজীপুরের কালিয়াকুরের ঐতিহ্যবাহী সেই বাজার। এটা দেখতে থাকুন। আজকে আমি মাছের বাজার, সবজির বাজার এবং পুরো কালিয়াকুর বাজারটা আপনাকে ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন। এখানে বিভিন্ন ধরনের মাছ উঠেছে, দেখতে পাচ্ছেন। এই হাটে কিন্তু আপনার হাজার 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 বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ এখানে হয়। এখানে সেই প্রাচীন আমল থেকেই এই হাটটি বসে। তো অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে। বিশাল একটি হাটের বাজার এখানে। তো এটা হলো মাছের বাজার। আমি এই মাছের বাজারের পরে আপনাদের সবজির বাজারটা ঘুরিয়ে দেখাবো। ইলিশ কয়টা কেজি এটা কাকা? ইলিশ এটা কত করে ভাই কেজি? ভাই এটা কত করে কেজি? এটা কেজি 2000। 2000 টাকা কেজি। এই ছিল মাছের বাজার। আমি এরপর আপনাদের সবজির বাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন রকমের সবজি। এটা হলো সবজির সবচেয়ে বড় বাজার। এখানে বিভিন্ন ধরনের সবজি ওঠে।
এরপর আপনাদের দেখাচ্ছি কালিয়াকৈরের যে ভিতরের বাজারের গলি, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বিভিন্ন ধরনের কলা বিক্রি হচ্ছে। আর এটা হলো কালিয়াকৈর বাজারের ভিতরের গলি। এখানে দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট আছে। তো এখানে যাবতীয় জিনিস পাওয়া যায়, কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে দুই পাশের দোকানে। এমনকি এখানে বড় বড় মার্কেট আছে। এটা হচ্ছে খবর মার্কেট, খবর সুপার মার্কেট, ব্যাংক, গার্মেন্টস সবই আছে এটার ভিতরে। দেখতে পাচ্ছেন দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট। এখানে আপনি যা চান যাবতীয় এভরিথিং এখানে আছে। এই পাশটাতে এবং এই পাশটাতে। এটা কিন্তু চলে গেছে সামনে অনেক দূর পর্যন্ত। তো আমি আসলে বেশি দূরত্বের কারণে এখন আমি মাঠে দেখতে এসেছি। এখানে গোলাম নবীর পাইলট হাই স্কুল, এইগুলিতে আমি যাইতেছি। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় অনেক কম দামে, কম সাশ্রয় দামে। এখানে আপনি কিনতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস, বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন। তো আমি মাঠে যাচ্ছি, দেখতে থাকুন। এটা হচ্ছে সেই গোলাম নবী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। এখানে অনেক কম দামে দেখা যায় জিনিসপত্র বিক্রি করে থাকেন এরা। এখানে কোনো বাসা বা মানে রুম ভাড়া দিতে হয় না, এই কারণে অনেক কম দামে বিক্রি করতে পারে এরা। এই মাঠটাতে শীতের দিনে অনেক ধরনের শীতের কাপড় চোপড় ওঠে। দোকানপাট আজকে একটু কম। এই মাঠের পুরোটাই দোকান। দেখেন এটা হলো ফুটপাতের দোকান। এখানে কিন্তু আপনার শুধু কাপড় চোপড়ে না, এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী এখানে বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন দামাদামি করে বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র। এখানে গার্মেন্টস এর জিনিস সব।
ওইভাবে যদি আপনার খেয়ে দিতেন, ওইভাবে যদি খেয়ে দিতেন আপনার, তাহলে 2 মাস পরে এখানে পুরো মাঠটা জুড়েই এভাবে বিভিন্ন দোকান সাজানো। এই যে এগুলো দাম কম ভাই। কারণ দোয়া তো সহজ, সরবরাহ করতে কিছু হয়ে যাবে না, কিচ্ছু হবে না তোমার। এত কি দেয়া বসে? এই পাশে আবার দেখেন বিভিন্ন ধরনের কৃষি জিনিসপত্র। এখানে গৃহস্থলী মানে বাড়ির বিভিন্ন ধরনের জিনিসপত্র। এগুলোর নামটা আসলে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি আসলে অনেকে নাম টাম জানি না, এই জন্য নামগুলো বললাম না, আপনারা দেখে চিনে নেন। এই মাঠে কিন্তু শুধু কাপড় চোপড়ে না, এখানে আপনার বিভিন্ন ধরনের হাঁস, মুরগি, কবুতর এগুলো বিক্রয় করা হয়। কয় টাকা পিস কাকা? কয় টাকা পিস? আপনি নিশ্চিন্তে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই কুকুরের কত করে পিস? 500 টাকা। এখানে আপনার বাড়ির কাঁথা সেলাই করার জন্য বিভিন্ন ধরনের পুরাতন কাপড় বিক্রয় করা হয় এখানে। দেখেন এখানে কিন্তু অনেক পুরাতন কাপড় চোপড় আছে, ইউজ করা যে জিনিসগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। দেখেন কাপড় চোপড় নিয়ে আছে, বিভিন্ন ধরনের খাট, টেবিল বিক্রি করা হয়। টেবিল, খাট এবং দরজা মোটামুটি সবই এখানে বিক্রয় করতেছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের কালিয়াকৈর হাটের সমস্ত তথ্য। তো আমি কালিয়াকৈর হাটটা পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম, জানি না আসলে কেমন হলো। তো আপনারা দেখতে থাকুন, ভিডিও কেমন হলো জানাবেন, এবং ভবিষ্যতে আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। ধন্যবাদ।